Excellent batting. Pritam. Ball positive for boundary. 5 বলে 22 রান প্রিতম। ওভারের জন্য খেলার চেষ্টা কিন্তু প্রস্তুত। একটি রান। সংখ্যা 37। চলমান তৃতীয় ওভার। দাদা
স্বাগত জানাচ্ছি ডায়মন্ড ক্লাব পুলিশ। থ্যাংক ইউ স্যার আপনার জন্য। Welcome back to football between innings target 75. Our with the batter Devjit এবং গুড্ডু। বলার বলার খাবার হবে খাস 32 কত বলের প্যাকেট দেখো নিলাও হেলাও Our with the batter Guddu and Devjit. Thank you for the Guddu. বলতে এবং সুতি বলা প্রস্তুত। প্রথম বল শুরু করলেন তারা মোটর 6 রান। একদম মাথা ঠান্ডা করো এবং এই ফাঁকে আমরা বল করব মুখ্যমন্ত্রী চেয়ারম্যান কুশল ব্যানার্জি মহাশয়। কুশল মুখার্জি মহাশয় কুশল মুখার্জি মহাশয় বড় নেব। আমি রিকোয়েস্ট করবো খেলাটা একটু এগিয়ে আসছে। ধন্যবাদ স্যার আপনার জন্য কুশল মুখার্জি মহাশয় এবং বড় করেছেন পলাশদা। থ্যাংক ইউ স্যার। নেক্সট বল রোমানি ম্যাচেস্টার প্রথম বল ওভারটি দুটো বল সিঙ্গেল টার্গেট 75। টার্গেট 75 6 ওভার তাহলে প্রচার করতে হবে। তাহলে শেষ করতে দেখছি প্রথম ম্যাচে ভালো ইনিংস ছিল। তারপর তার লাইভই তো লাগছে না, তারপর লাইভই আসছে না। এটা তো পাস করতে হবে। বাস 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 সম্ভবত নেক্সট রাইট বল এবং একটা রান আজকে লাগেনি মোটরের রাইট হিসাবে দেখি জানাস মিস করলে ওরকম শুয়ে পড়বে। কে জানে, তুমি জানো। ঠিক আছে আরেকবার একটু বেশ করতে হবে। ভালো বলিং প্র্যাকটিস এটা চার চেষ্টা করতে গেলে টার্গেট মনে হয় দুটো এবং দেখছি প্রস্তুত একটি রান। ভালো বল এখন 11 রান। আমাদের ফাইনালটা হলো কি এদিকে প্যান্ডেল হচ্ছে চেঞ্জ করো অরুণদা, স্ট্রাকচার চেঞ্জ করো। 30 বল এখনো বাকি, 65 রান প্রয়োজন। প্রায় 13 বলে লাগবে করতে হবে এখান থেকে। ধন্যবাদ গ্রুপ অন্যান্য প্রত্যেক মেম্বার টুর্নামেন্ট অর্গানাইজ করলেন।
বিট্টু, এর নাম বিট্টু। ধন্যবাদ সভাপতি মেমোরিয়াল তারাপদ বাজেট। ধন্যবাদ সাত্বিকা যিনি স্পন্সর করেছেন এমএস ট্রফি মেমোরিয়াল কৃষ্ণদা। ধন্যবাদ রাজুদা এবং ঋতুদা যিনি স্পন্সর করেছেন ফ্রিজ। ধন্যবাদ প্রতিকা যিনি স্পন্সর করেছেন ফ্যান। ধন্যবাদ সুমনদা যিনি স্পন্সর করেছেন সাইকেল। ধন্যবাদ প্রভাবদা পশুরাম থেকে ভালো হবে পশুরামদা আফন্দা প্রত্যেক মেম্বার ধন্যবাদ মোবাইল একটা বন্ধু ছিল বলালে বান্টি বলাতে বান্টি দ্বিতীয় আপনাদের দেখার চেষ্টা ছিল কিরণ আসবে। ধন্যবাদ লুপি ডাইনোস্টিক। ধন্যবাদ জারা মোটরস। ধন্যবাদ ভৌমিক গিফট কর্নার। ধন্যবাদ সাফি হাউস। ধন্যবাদ শরৎ মোটরস স্টাফ। একটি কাজ করতে হচ্ছে। ধন্যবাদ ন্যাশনাল বিডিং হাউস। প্লিজ একটু কাজ করতে হবে, প্লিজ লাইট থাকতে হতে পারে। আমরা চাইবো ফাইল ঠিকভাবে কমপ্লিট হোক। আমরা গতি প্রস্তুত। এখানে রাখবেন, এখানে রাখবেন। সরাবেন গতি প্রস্তুত ছিলেন এবং এসে যারা মোটর সুপার সিক্স সংসদে ভাববে দেখা যাবে তো স্ট্যান্ড লাগবে এইটা ধরে দেখি দেবো, দেখে 18 বল ওয়েলকাম ব্যাক বান্টি ডট বল লাস্ট ম্যাচ করে দেখি কিছু হবে না চ্যাম্পিয়ন দলের জন্য ক্যামেরা জিনিস 25,555 টাকা এবং ব্যবস্থার জন্য 21,111 টাকা সঙ্গে সদস্য ট্রফি শর্ট আফলেট রোমানিয়া এবং যারা মোটর সুপার সিক্স গুড্ডু। আমি করে নিই সাজন থেকে আমি চালাই এখন আমিও চালাইনি পুরো 24 আমি দুটো ম্যাচ চালাই টায়ার বল ছিল অনসাইড আউটসাইড সব দিকে। কোথায় বল করবেন বলেন? আরেকটি যারা মোটর সুপার সিক্স পরপর তিনটি ওভার রান সংখ্যা 30, টার্গেট 75। আসবে তারপরে মজাই ছিল ঠিক আছে, কাজ করতে হবে প্লিজ। অফটা বাইরে রাইট বল যেহেতু মনে হয় একটু তাড়াহুড়ো করছে বাড়ি ফেরার জন্য অ্যাক্টিভেট করতে হবে কিন্তু প্লিজ খেলা কন্টিনিউ করুন। মনে হচ্ছে দুটো একটু তাড়াহুড়ো করছে বাড়ি যাওয়ার জন্য। গাড়ি সে একটু রান 31। দেখে শুনে ওয়েট করে আরেকবার গুড্ডু যারা মোটর সুপার সিক্স বল 37। প্রথম 11 ম্যাচ ছিল 26 সামিলি 37 জুড়েছে কোনো উইকেট পায়নি। কতটা মনে করি আমরা জিএসকে সিজন 3 তে 24 বল 37 এখন এখান থেকে আপেল লোগো থাকবে আগে, আপেল লোগো থাকবে আগে সিজন 38 জিএসকে
এই বছর সিজন 4টা বাগ দিয়ে লোগো হবে না, ঠিক আছে? সব প্রিতিশ আরো বলাতে প্রস্তুত কিন্তু শেষ ওভার প্রিতিশ সামনে দেখছি একদিকে দেখছি অন্যদিকে ফুটবল দুই ব্যাটার তারা বলতে পারছে না রান করতে পারবে 43 আরামসে করো, একটা বল চলে যা, কিন্তু যেটা করবা সে গোলের শট চেষ্টা ফেলে করে চলে করে ফিল্ডার নেই চারটা দেখাই দাও, এবং চিন্তা আরেকটি করো, বাকি চারটা দেখি দাও, চারটা চারটা দেখে দিচ্ছে। আর এখান থেকে চলে 28 রিকোয়ার্ড লাইটটা মারা গেল না, ওকেই যাচ্ছে, বল পড়েই যাচ্ছে। এবং আমাদের চেষ্টা কত বড় কানেকশন হয়নি টপ বল সেরকম তৃতীয় ওভার সংখ্যা 47 দেখে শুনে ওয়েট করলেন নেক্সট বল আমি দেখছি গাড়ি দেখে বুঝে যাচ্ছে গতি ছিল বলেন पैसा का किराया 54 এখান থেকে পেয়ে 21 রান আর শেষ বল আমার বল থেকে কি আসতে পেতে রয়েছে এবং ক্যাচ মিস করলেন চান্স ছিল কিন্তু ক্যাচ মিস করলেন আবার হয়েছে 3 ওভার শেষে দলীয় স্কোর 55 55 রান করে উইকেটটা হারিয়ে আমি तो शेष 18टी बॉल और पहले ओवर से कुल रन बचे 3 ओवर 20 रन चाहिए जीतने के लिए धीरे बैट को छोटा करते हुए गुड्डू अब्दुल जी কাকে তাহলে তো তুমি দোকানে যাও আর চেষ্টা হাওয়াই বল এবং উইকেট ফিরতে হবে গুড্ডুকে बच्चे की अपना फेस खोले बोलेंगे बोलेंगे तो बोलो रमेश নতুন একটা স্টার্ট করতে বিমল সিং সকাল থেকে সবাই ওয়েট করছিল কখন আসি ব্যাটিং বিমল সিং কিন্তু সুযোগ আসেনি এবার কিন্তু ফাটে গেল বিমল সিং আর ব্যাটিং করে পাশে বিডি চলে আসে না না নামেন एक ऐसा नाम बेंगाल के पुलिस की প্রথমে যে আগে विमल सिंह বিল্টু না বিল্টু নেমেছে जिसे सभी जानते हैं विमल सिंह হ্যাঁ বিমল তো फिर करेगा बेसबॉल जीतने के लिए একটু চাপো গো, এই দেবজিৎকে বল চাপো, ও দেবজিৎ দা চাপো একটু। बॉलिंग में तैयार रमेश सामने विमल सिंह সামনে পড়ে দাঁড়িয়ে
पहली बॉल तुलसी लोग पड़ने के बाद अच्छी बॉलिंग सिंगल स्ट्राइक कर देव जी हाँ चलो Wait, देंगे बॉल कर रमेश बॉल देख के बच्चे देव जी और शॉट 12 विकेट के बाद अब से 13 जीतने के लिए जबरदस्त बॉल मिस कर गए देव जी একটা লাস্ট বল এদিকে দেখো ওইদিকের থেকে এখানে হিসাব বেশি আছে বল ছিল হাওয়ার বল যেগুলো রয়েছে বল বড় সব আউটে এগুলো কিন্তু সেভ করতে হয় रिक्वायर्ड बंटिया वाली के लिए और वो स्ट्राइक पे विमल सिंह बार बॉल बॉल चाहिए जीतने के लिए सामने विमल सिंह তোরা খালে সাকাস খাবি বাবলু খাবি দে আলে খাবো দে 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 খাবে খা বাবলুকে দে একটা जो फील्डर है सिंगल आइडल स्ट्राइक कर दीजिए अच्छी आठ जीतने के लिए कैमरा दो चार्जर पे खोल दोनों आप इधर वीडियो पर बिछा दे ए सुनी के देखता रंजन के देखता कैच कॉल आ गई थी क्या विकेट एक और ट्विस्ट बैठने परम इनाम আর তো দেবজি তো ছিল জানো না আপনি কত বলেন अच्छा आठ जीतने के लिए पूरा मैं बैटिंग के लिए চেঞ্জ করনি না বলছেন অবশ্যই চেঞ্জ করবা ভালো হবে না ওই শেষ বাবলু কাটা দিদি বলে यस यस मैच ही बाकी है पिछले मैच में कुछ ऐसा रहा था जहां आखिरी वक्त जो गेंदबाजी के थे कैप्टन ने कोशिश पेरन ने इस बार से वाइड बजे भी आऊंगा नो किसी जगह चला ब्लूटूथ बोलना
হ্যাঁ এই নো বল পরবর্তী বল ফ্রি বল কি হয়েছে এটা আর প্রয়োজন মাত্র 7 রান 7 রিকোয়ার্ড দেখতে পাচ্ছি চেষ্টা ছিল কিন্তু আরেকটি ব্যাট বল বল দেখতে পাচ্ছি খেলমান পঞ্চম বল দুটি বল বাকি এখন দুটি বল বাকি 8 বলে 7 8 বলে 7 হয়ে যায় সেই সিচুয়েশন ছিল অলমোস্ট আড়াই পাঁচ সেঞ্চুরি আবার বল সুযোগ আসবে এটা ভালো ক্যাচ আরেকটি উইকেট ফিরতে হবে নতুন ব্যাট করতে বিট্টু দুটি বল এখানে বিমল সিং সঙ্গে 7 বল 7 রান 7 রিকোয়ার্ড ইন সেকেন্ড বল 7 বল 7 ভালো ওভার বান্টি এসে দলের জন্য ঠান্ডা করালেন আরেকবার 7 বলে 7 दे अभी पिक्चर बाकी है ये कोटा তো আমি তো মনে করি কোথাও কোথাও প্রত্যেক ম্যাচে দেখেছেন হাড্ডাহাড্ডি লড়াই করছেন প্রত্যেক ম্যাচে ভালো সাইড ব্যাটিং বলিং ফিল্ডিং মতো ব্যাট করতে বিল্টু 7 বলে 7 লাগবে পরশুরাম 11 হয়ে 7 বলে 7 প্রয়োজন ওভারে 6 বল শট আপনি প্রতি নেওয়ার চেষ্টা একটি রান সংগ্রহ করবে ওভার 6 হবে 5 ওভার শেষে 69 69 রান 5 ওভার শেষ 30 বল 6 করতে হবে 6 বলে 6 তো গত ম্যাচে ছিল 6 বলে 8 এবং বলাতে ছিল অটো এবং এই ম্যাচে 6 বলে 6 এর তো নাম দাদা ক্রিকেট বুঝা সত্যি এরা কিন্তু আগের ম্যাচটা একটু ফাস্ট করতে হবে শেষ 6 বল 6 করতে হবে আরেকটা বল আছে অটো গত ম্যাচে হিরো 6 বলে ছিল 8 রান এবং এই ম্যাচে 6 বলে 6 আরেকটাকে ডিফেন্ড করতে পারবে কাজ কিন্তু কঠিন একটা ভালো চান্স ए नोआ ने অটোর জন্য এবং বিট্টুর জন্য आपने देखा गाली बोल देगा भैया पहले একটু बच्चा ফাস্ট করুন না ঠিক আছে অন্ধকার আছে ঠিক আছে ঝুমতে থাক অন্ধকার আছে ए प्लस लाइव অন্ধকার আছে না জুম না হলে দেখতে হবে তোমার লোকালের ভিতর সেরা লাইভ হবে জিজ্ঞেস করে এটা एसबी लाइव যারা যারা এই লাইভটা করাতে ইচ্ছুক তারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কোথায় নাম্বার নাম্বার দেওয়া আছে ছয় বলে 6 রান ফার্স্ট বল প্লেটাকে পাস করুন প্রথম বল এক্সেলেন্ট বল প্রথম বল ডাক বল 5টি বল 5 রান 5টি বল 6 রান লকেট শট হওয়ার পর অপরচুনিটি আসবে ওয়ান বাউন্স এবং বাউন্ডারি চারটা Boundary. যখন ক্যাচটা তাহলে খেলা আরো বাদ দেখতে পারবে আর পড়লে মাত্র 2টি রান বিল্টু এতটাই খেলার পিস চলে গেছে বিরাট
তো 4টি বল এখনো বাকি, এবং তিনজন মাত্র 2টি বল। সেন্সিবল ব্যাটিং, ঠান্ডা মাথা, কোনো তাড়াহুড়ো নেই। স্কোর লেভেল কিন্তু নিজের কাজটা করলেন, একটি বাউন্ডারি সিঙ্গেল। এই সময় এই ছিল বড় কাজ ছিল দলের জন্য। 3 বলে 1 রান তুললেন বিমল সিং। ওদের দেখা তুই কোথায় ঘুরাচ্ছিস 3 বলে 1 রান। তো দেখতে পাচ্ছি আমরা ফিল্ডিং সেট আপ সবার সামনে একদম হয়ে ঠিক যাবে করার জন্য। পাস করুন। জুমটা কম করে দে লাস্ট বল। 3 বলে 1 রান। হাতে জল আছে পুছে নে স্যাক্রিফাইস এখানে বিমল সিং কিন্তু ডাক আউটে। তো 2 বলে 1 এখনো বাকি, 2 বলে 1। কিন্তু এখান থেকে আমার মনে হয় না সুপার বল করার চান্স, কারণ রাইট কন্ডিশনে পড়েছে, আমরা সুপার বল কিন্তু কোনো চান্স নেই। টান উঠতে দে না। 2 বলে 1 রান, কিন্তু মাত্র 1 রান অন্তত দলের জন্য। বলতে পারে টিমটাও দম আছে, হাইট দিবে। এ মিরাজের বিরাট হয়ে প্লিজ আম্পায়ার একটু পাস করবে, আম্পায়ার একটু পাস করবে। সামনে কিন্তু রেডি কর বিরাট কিছু কথা বলছে। রেডি কর, তুই দৌড়াবি। 2 বলে 1 রান। এই তুই তো দৌড়াবি। চাপ 2 বলে 1 রান। আমি তো কাজে আছি, দেখা না ভিডিওটা দেখা হয়ে গেলে কি হবে। পাস করবে। ভিডিওটা যেমন আসে ওরা দৌড়াবে, চেষ্টা করি দৌড়াবো, রেডি হয়ে গেলি। এখনো কিন্তু অনেক টাইম রয়েছে, কোথাও যাবেন না। 1 বলে 1 রান এখনো প্রয়োজন। হ্যালো কোনো মাথা ঠান্ডা খেলবে না। 4-6 কোনো গল্প নেই, 6 নালে সুপার। দেখি কোথাও উঠলো, ইয়ে আউট হলো, প্লেয়ারটা আউট হলো। হ্যালো, দেখো কি যদি স্কোর লেভেল ম্যাচ শেষ হয় তাহলে সুপার ওভার করবো আমরা 3টি বল করে, সুপার ওভার। সুপার ওভার খেলবে 3টি বল করে, সেখানে করা যাবে না। 3টি বল করে কিন্তু সুপার ওভার হবে। 3টি বল করে সুপার ওভার হবে। এক বলে 1 রান। অনুপ ব্যাটিং করতে, অনুপ ম্যাচের ভিডিও ম্যাচের মাত্রা প্ল্যান করতে হবে। হাতে কিন্তু চায় 1 বলে 1 রান। কোন দল জিতবে? আমি বললাম নাকি দর্শক আমি বলবেন 1 বলে 1। Right ball.
তো প্রাইজ রেখে শুরু করবো দ্রুত। তো তার আগে আমরা ডেকে নেবো আগে একটু অটোকে, গত ম্যাচের একটা ম্যাচ হিরো, একটু প্লিজ দ্রুত আসতে হবে অটো। আমাদের মধ্যে রয়েছেন মুসলিম মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান কৌশল মুখার্জি মহাশয়, উনি তুলে দেবেন পুরস্কার অটো হাতে। তো প্লিজ অটো একটু দ্রুত আসতে হবে, স্যার বেরিয়ে যাবে, অটো একটু দ্রুত আসুন। অটো সেই ফাইনাল ম্যাচে এবার ম্যাচ, অটো একবার দ্রুত আসতে হবে, অটো দ্রুত আসতে হবে ভাই, এবার চলে এসো, স্যার বেরিয়ে যাবেন। আরে ওরকম করে দেখো, সেলফি করে দেখো। আমি ছেড়ে দেবো সেখানে। সামনে হবে কি করে, সামনে ফাঁকা রাখতে হবে। প্লিজ স্টেজ চলে এসো। সেই ফাইনাল ম্যাচ ম্যাচ যেটা পেন্ডিং ছিল আগে, ওটা আমরা তুলে দেবো অটো হাতে। আমি রিকোয়েস্ট করবো ঘোষপাড়া মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান কুশল মুখার্জি মহাশয় তুলে দেবেন অটো হাতে। তারপরে আমরা ফাইনাল ম্যাচের প্রাইজ সেরেমনি শুরু করবো। ভাই ভাই দাদা ধন্যবাদ স্যার। গত ম্যাচে 8 রান ছিল, 6 বলে ডিফেন্ড করলেন। তুলে দিচ্ছেন পুরস্কারটি ঘোষপাড়া মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান কুশল মুখার্জি মহাশয়। জোরে হাতে একবার অটোর জন্য। ধন্যবাদ স্যার। ওটা বসে শিখতে হতো তাহলে তোমার আমার পাশে। থ্যাংক ইউ স্যার। ওরা লাস্ট পর্যন্ত থাকতো, ওরা জিতে চলে যাবে চ্যাম্পিয়ন লিগে। তো চ্যাম্পিয়ন লিগে না, দুপাশে দুটো টিমের নাম নিয়ে মিডিল চ্যাম্পিয়ন। 2025 চ্যাম্পিয়ন। এই ঠিক আছে, এটা পরে শিখবো একদিন। হ্যাঁ আসবো না তুমি না। হ্যালো, সবাই বুঝে গেছে, সবাই বুঝে গেছে। আমার ঘরে পেছনে চলে আয়। बाजार में एक ही नाम गोरी। দূর থেকে নেবো। এখন আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে, কিন্তু পুরস্কার বিতরণের আগে আমি এই যে টুর্নামেন্টের আজকে যে সারাদিন ধরে 8টা টিম এসে অংশগ্রহণ করলো, অনেক দূর দূর থেকে প্লেয়াররা এসেছিল, এই সব কিছুই সম্ভব হয়েছে আমাদের রকি এবং বিকির জন্য। আমি রকি এবং বিকির জন্য একটু জোরদার হাততালি দিতে চাই। আজকে রকি বিকি যদি না থাকতো এই টুর্নামেন্টে আমরা সফলতা এত পেতাম না। এবং আমি আরো বলতে চাই যে সারাদিন এই রোদের মধ্যে, এই রোদ গরমে অক্লান্ত পরিশ্রম করে আমাদের অরুণ দা এবং সুমুল দা এই গোটা খেলাটিকে ফেসবুকের মাধ্যমে
গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিয়েছেন এবং তার জন্য আমরা একটু হাততালি দিতে চাই সবাই মিলে। এবং আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই যারা এই টুর্নামেন্টের সাথে জড়িত আছেন, যারা পিচ করেছেন, যারা আমাদের সাউন্ড সিস্টেমে ছিলেন এবং আজকে যারা মাঠে এই রোদ গরমের মধ্যেও যারা উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে আমাদের এই টুর্নামেন্টটিকে সফলতা দিয়েছেন, তাদের জন্য অসংখ্য অসংখ্য গ্রুপ অফ ডায়মন্ডের পক্ষ থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এবার আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হচ্ছে। রকি রকি আমার স্টেজে আসবে। অনেকদিন সকালবেলা ধন্যবাদ প্রত্যেককে। আমরা শুরু করতে চলেছি প্রাইজ সেরেমনি। তার আগে ধন্যবাদ জানাবো আমরা যারা সাপোর্ট করেছেন টুর্নামেন্টে। ধন্যবাদ সৌভাগ্যদা যিনি স্পন্সর করেছেন উইনার্স ট্রফি ইন দ্য মেমোরি অফ তারাপদ মাজর। উইনার্স ট্রফি স্পন্সর্ড বাই কার্তিক দা ইন দ্য মেমোরি অফ দীপ্ত দাস। ধন্যবাদ কার্তিক দা। ধন্যবাদ রাজুদা এবং রিজুদা যিনি স্পন্সর করেছেন ফ্রিজ। ধন্যবাদ প্রদীপ দা যিনি স্পন্সর করেছেন ফ্যান। ধন্যবাদ সুমন সরকার, সুমন দা সাইকেল স্পন্সর করেছেন। ধন্যবাদ প্রভাত দা, অর্পণ দা, পরশুরাম দা এবং প্রত্যেক মেম্বার গ্রুপ অফ ডায়মন্ড। ধন্যবাদ পলাশ দা যিনি স্পন্সর করেছেন মিক্সি গ্রাইন্ডার। ধন্যবাদ লুপিন ডায়াগনস্টিক, জারা মোটর, ভৌমিক গিফট কর্নার, ট্রফি হাউস, সৌরভ মোটরস পার্টস, ন্যাশনাল ব্রিডিং হাউস। তো শুরুতেই আমরা ডেকে নেব প্রথমেই আমাদের ম্যাচ অফিসিয়াল। প্লিজ ওয়েলকাম আমাদের ম্যাচ অফিসিয়াল রানা দা, রানা জোস। প্লিজ ওয়েলকাম রানা দা। খুব সুন্দরভাবে ম্যাচ পরিচালনা করলেন আমাদের ম্যাচ অফিসিয়াল রানা দা। আমি অনুরোধ করবো অর্পণ দাকে একটু এগিয়ে আসবেন, মেমেন্টো তুলে দেবেন আম্পায়ার হাতে আমাদের ম্যাচ অফিসিয়াল রানা জোস। নেক্সট রেডি থাকবেন দীপক দা, আমাদের ম্যাচ অফিসিয়াল দীপক দা। দীপক দা জোরে হাতে রাখবেন আমাদের ম্যাচ অফিসিয়াল জন্য। খুব সুন্দর ম্যাচ পরিচালনায় রানা জোস। নেক্সট দীপক দা একটু এগিয়ে আসবেন। ধন্যবাদ রানা দা, খুব সুন্দরভাবে ম্যাচ পরিচালনা করলেন। নেক্সট দীপক দা, অর্পণ দা, অর্পণ দা, অর্পণ দা আম্পায়ারকে আপনি করবেন। আম্পায়ার 5 জন ছিল, 4 জন। দীপক দা আরেকজন ম্যাচ অফিসিয়াল, মেমেন্টো তুলে দিচ্ছেন এবং গিফট ম্যাচ অফিসিয়াল দীপক দা। নেক্সট শশী সাও, শশী দা প্লিজ ওয়েলকাম শশী দা, আরেকজন ফেমাস আম্পায়ার। আমি রিকোয়েস্ট করবো সুরজ দাকে একটু এগিয়ে আসবেন। সুরজ দা, সুরজ দা মেমেন্টো এবং গিফট তুলে দেবেন
শশী সাউ হাতে। নেক্সট ডেকে নেব থ্যাংক ইউ শশী সাউ। নেক্সট ডেকে নেব অনিমেষ, আরেকজন ম্যাচ অফিসিয়াল অনিমেষ, প্লিজ ওয়েলকাম অনিমেষ। ম্যাচ অফিসিয়াল আম্পায়ার একজন ছিলেন, 4 জন সব মিলিয়ে। অনিমেষ, অনিমেষ চলে এসো। সুরজ আরেকবার চলে আসতে হবে, তুলে দেবেন অনিমেষ পালাতে। তো শুধুমাত্র ম্যাচ অফিসিয়াল নয়, অ্যাজ এ স্কোরার অনেক দায়িত্ব নিয়ে কাজ করলেন আজকে। থ্যাংক ইউ অনিমেষ। নেক্সট ডেকে নেব আমরা সাপোর্টিং হ্যান্ড একজন ছিলেন রকিদা, প্লিজ ওয়েলকাম রকিদা। অনেক পরিশ্রম করে অনেক দায়িত্ব নিয়ে যেভাবে সাপোর্ট করলেন রকিদা, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ রকিদা, প্লিজ ওয়েলকাম রকিদা। আমি রিকোয়েস্ট করবো শশীদাকে একটু এগিয়ে আসবেন, তুলে দেবেন। গিফট এবং মেমেন্টো রকিদা হাতে, অনেক দায়িত্ব নিয়ে যেভাবে সাপোর্ট করলেন, জোরে হাতে লাগবে রকিদার জন্য। থ্যাংক ইউ রকিদা। নেক্সট এবার চলে যাবো আমরা আমাদের লাইভ টিম। খুব সুন্দর চেষ্টা, খুব সুন্দর। লাইভ টিম খুব সুন্দর চেষ্টা, খুব সুন্দর এফর্ট দেখতে পেয়েছি আমরা, খুব সুন্দর কোয়ালিটি, যেভাবে ভিডিও থেকে শুরু করে রান A to Z। সুপার স্পোর্টস টিভি দুজন ছিলেন অরুণদা এবং শিমুলদা, প্লিজ চলে আসতে হবে। সুপার স্পোর্টস টিভি ফেসবুক পেজ যিনি দায়িত্ব নিয়ে আজকে সামলালেন অরুণদা এবং শিমুলদা। আমি রিকোয়েস্ট করবো দীপক দা একবার স্টেজে আসবেন, তুলে দেবেন মেমেন্টো আমাদের লাইভ টিম হাতে। সুপার স্পোর্টস টিভি সবাই শেয়ার করুন, লাইক করুন, ফলো করুন সুপার স্পোর্টস টিভি। থ্যাংক ইউ অরুণদা, যেভাবে চেষ্টা করলেন খুব সুন্দর, তুলে দেবেন অরুণদা হাতে। যারা হাতে লিখবার লাইভ টিম সুপার স্পোর্টস টিভির জন্য, সঙ্গে গিফট রয়েছে সুপার স্পোর্টস টিভি অরুণদার জন্য। সঙ্গে ছিলেন শিমুলদা, আরেকজন লাইভ টিম মেম্বার শিমুলদা। দেবতা তুলে দিচ্ছেন শিমুলদা হাতে। থ্যাংক ইউ সুপার স্পোর্টস টিভি। ওকে, থ্যাংক ইউ স্যার। নেক্সট এবার চলে যাবো আমরা মেইন প্রাইজ সেরেমনির দিকে। প্রথমে ডেকে নেবো আমরা বেস্ট ফিল্ডার অফ দ্য টুর্নামেন্ট। বেস্ট ফিল্ডার কি হতে পারে? সবার তো মনে আছে, অনেক ক্যাচ রয়েছে, অনেক ভালো ফিল্ডিং, কিছু মনে আছে? কে বেস্ট ফিল্ডার? একদম সঠিক, সুনীল প্লিজ আজ এই স্টেজ পে। দুর্দান্ত ক্যাচ ছিল সুনীল, প্রথম ম্যাচে দেখেছি আমরা। সুনীল প্লিজ ওয়েলকাম দ্য স্টেজ, সুনীল মুর্মু। আমি রিকোয়েস্ট করবো প্রভাতদাকে একটু এগিয়ে আসবেন, তুলে দেবেন পুরস্কার বেস্ট ফিল্ডার সুনীল হাতে। ল্যাব্রক অফ দুর্গাপুর সুনীল। প্রভাতদা, প্রভাতদা একটু চলে আসবে স্টেজে। প্রভাতদা, প্রভাতদা একবার স্টেজে আসবে। প্রভাতদা তুলে দেবেন পুরস্কার সুনীল হাতে। যারা হাতে লেখবা সুনীল জন্য বেস্ট ফিল্ডার, ভালো ক্যাচ ছিল প্রথম ম্যাচে। প্রভাতদা তুলে দেবেন সুনীল হাতে ট্রফি এবং ব্যাগ সুনীল জন্য। নেক্সট ডেকে নেব আমরা বেস্ট বোলার দ্য টুর্নামেন্ট। কি হতে পারে? নিগেস বেস্ট বোলার কি হতে পারে? বেস্ট বোলার কারো কিছু মনে নেই? কে বলছে অটো? আর কেউ? কে বলছে কার্তিক? ভালো ভালো প্রেডিকশন কিন্তু। আর কেউ? একটাই নাম কিন্তু অটো। প্লিজ ওয়েলকাম বেস্ট বোলার দ্য টুর্নামেন্ট অটো। দুর্দান্ত এফার্ট ছিল, সেমিফাইনাল ম্যাচে 8 রান ডিফেন্ড করলো এবং লাস্ট ম্যাচে 6 রান যেভাবে চেষ্টা করলো,
Best ball of the tournament, Otto. Please come on the stage. Otto. Best bowler, Mixi Grinder, sponsored by Polasda এবং উনি তুলে দেবেন অটো হাতে। প্লিজ অটো দ্রুত আসুন। অটো, নামটা অটো হলে কি এত স্লো? একটু ফাস্ট আসতে হবে। যারা একবার অটোর জন্য তুলে দিয়েছেন পুরস্কারটি পলাশদা। মিক্সার সঙ্গে ট্রফি, ধন্যবাদ পলাশদা। বেস্ট বল অফ দ্য টুর্নামেন্ট অটো। অটো জাস্ট এ মিনিট। অটো কেমন লাগলো এখানে এসে? প্রথমবার আয়োজিত, খুব সুন্দর শটলং, সব জায়গায় এরকম টুর্নামেন্ট দেখা যায় না, এবং এখানে এসে কেমন লাগলো? প্রথম কথা, এখানে এসে তো খুবই ভালো লেগেছে, খুব ভালো একটা টুর্নামেন্ট, আর এরকম টুর্নামেন্টই আমরা খেলতে চাই। খেলার আয়োজন খুবই ভালো হয়েছে, তো আমি মনে করি এর পরের বার খেলাটা লাইভ হলে আরো খুব ভালো হয়। তো নেক্সট টাইম যেন এটা হয়, তাহলে আরো খুবই ভালো হবে, তাহলে আরো মানুষ দেখতে পাবে। আর খেলাটা খুব সুন্দর হয়েছে, আয়োজন খুবই ভালো, প্রতিদিন দর্শকও খুব ভালো। এখন দুটি প্রশ্ন রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, যদি ফাইনাল কথা আমরা বলি, ফরেন ছিল, তো সে সময় মাথায় কি চলছিল? ম্যাচে কি আমরা কামব্যাক করতে পারবো না ডিফেন্ড করবো, এরকম কিছু প্ল্যান ছিল? তো ছিল যে পুরোপুরি ভাবে জেতার চেষ্টা, যেহেতু সেমিফাইনাল ভালোভাবে আমরা জিতেছি, তো ফাইনালটা 6 রান ডিফেন্ড করার ফুল টার্গেট নিয়েছিলাম, বাট কোনো ভাগ্যবশত হয়নি, তো আর কি করা যাবে। এবং লাস্ট প্রশ্ন, সবাই জিজ্ঞেস করছে অরিজিনাল নাম কি? সবাই বলছে অটো। অটো নামটা কেন এবং অরিজিনাল নাম কি? আমার অরিজিনাল নাম হচ্ছে অমিত সাহা, আর অটো নাম আমার পাড়া থেকেই দেওয়া আছে, ছোটবেলা থেকে অটো নাম, তো সেই নামটাই সব জায়গায় চলে। থ্যাংক ইউ সো মাচ অটো। নেক্সট দেখে নেবো আমরা বেস্ট ব্যাটার অফ দ্য টুর্নামেন্ট। কি হতে পারে সেরা ব্যাটার? আর কোন নাম? বেশি মনে হয় গুড্ডু বলছে, আর কেউ? তো একটাই নাম, গুড্ডু। বেস্ট ব্যাটার অফ দ্য টুর্নামেন্ট গুড্ডু। প্লিজ কাম দ্য স্টেজ গুড্ডু। ভাইয়া, এই ছোট ভাইগুলো একটু এদিকে সরে যা, এই পাশে যা। আমি রিকোয়েস্ট করব ভুবন দা একটু চলে আসবেন, তুলে দেবেন পুরস্কারটি গুড্ডু হাতে। ফ্যান রয়েছে এবং ট্রফি, ফ্যান স্পন্সর্ড বাই প্রদীপ দা। থ্যাংক ইউ প্রদীপ দা। আমি রিকোয়েস্ট করব ভুবন দাকে স্টেজে আসার জন্য, তুলে দেবেন গুড্ডু হাতে মাধ্যমে বেস্ট ব্যাটার অফ দ্য টুর্নামেন্ট গুড্ডু। আবার সামনে চলে আসে। গরম সময় ফ্যান লাগবেই, টিমটাকে একটু সরাও নাকি? ফ্যানটা দাও। আচ্ছা, আগে আগে ট্রফি যদি হাতে একবার গুড্ডুর জন্য, বেস্ট ব্যাটার অফ দ্য টুর্নামেন্ট গুড্ডু। ফ্যানটা তুলে দাও। थैंक यू भुवन दा, धन्यवाद प्रदीप दा जिन्हें स्पॉन्सर करें। गुड्डू जस्ट ए मिनट। गुड्डू, गर्मी आ रहा है, गर्मी आ गया, मतलब बहुत गर्मी है, और फैन मिलना कैसा लग रहा है? बहुत ही अच्छा लग रहा है। घुसकोड़ा हमेशा मैं आता हूँ, सौभाग्य मुझे बुलाता है यहाँ पे खेलने के लिए, और यहाँ के जो दर्शक है वो हमें बहुत सपोर्ट करते हैं हमारे टीम को, और अच्छा लगता है यहाँ पे खेलने के। फाइनल में क्या थोड़ा बहुत अफसोस है, क्योंकि आप फिनिश करना चाह रहे थे, फिनिश आप कर नहीं पाए, हालांकि टीम जीती है, तो उसका क्या थोड़ा बहुत अफसोस रहेगा? अफसोस नहीं है, मैं कोशिश कर रहा था पॉजिटिव क्रिकेट खेलने का, मैं चाह रहा था कि गेम को जितना क्लोज ला सकूं, तो मैं ला सका, बट फिनिश नहीं कर पाया, बट मेरा टीम लास्ट तक फिनिश कर दिया, तो मुझे बहुत अच्छा लगा। आखिरी सवाल, अगले साल के लिए कुछ सजेशन इस टूर्नामेंट को देना चाहेंगे? सजेशन वही है कि जैसे ऑटो बोला कि लाइव करने के लिए यहाँ पे लाइव होना चाहिए। लाइव होने से क्या होगा, पूरा बंगाल देखेगा, जगह का नाम और ज्यादा पॉपुलर होगा, क्रिकेट और भी आगे जाएगा। बट यहाँ का क्रिकेट बहुत अच्छा होता है, और सारा टूर्नामेंट बहुत अच्छा लगता है खेलने में। थैंक यू सो मच गुड्डू हमारे साथ जुड़ने के लिए। बेस्ट बैटर ऑफ द टूर्नामेंट गुड्डू। नेक्स्ट देखे नेबो আমরা এবার ফাইনাল ম্যাচ ম্যাট দ্য ম্যাচ কি হতে পারে? এনি গেস? ফাইনাল ম্যাচ ম্যাট দ্য ম্যাচ আউট অফ সিলেবাস অ্যানসার কি করে আসছে? ফাইনাল ম্যাচ ম্যাট দ্য ম্যাচ উইকি। প্লিজ ওয়েলকাম উইকি। ফাইনাল ম্যাচ ম্যাট দ্য ম্যাচ উইকি। অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে এখানে, এবং আরো একবার প্রুভ করলেন উইকি। এটা মনে রিলসে আসবে,
পোস্টে আসবে, দুবার 3টে উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ। ধন্যবাদ সুমন সরকার মহাশয়, যিনি স্পন্সর করেছেন সাইকেল এবং পুরস্কার তুলে দেবেন, ট্রফি তুলে দেবেন সিদ্ধার্থ দা। প্লিজ সিদ্ধার্থ দা একটু এগিয়ে আসবেন, তুলে দেবেন ট্রফি। ফাইনাল ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ ভিক্কি হাতে। জোরে হাতে লাগা ভিক্কির জন্য। থ্যাংক ইউ। এবং ওয়েট, ভিকি সাইকেল আছে ভাই, আমি রিকোয়েস্ট করবো তানবীর এবং মীর, তানবীর এবং মীর দা দুজন চলে আসবে, তুলে দেবেন ভিকি হাতে সাইকেল। তো লোকাল হিরো সাইকেলে। তানবীর ভাই এবং মীর ভাই মিলে তুলে দিচ্ছেন ভিকি হাতে ম্যান অফ দ্য ম্যাচ। যারা হাতে একবার ভিকির জন্য। থ্যাংক ইউ ভিকি। জাস্ট এ মিনিট, একটু বলতে ভিকি, এত ফ্যান ফলোয়ার, এত নাম, একটু বলতে ভিকি কেমন লাগলো এখানে এসে কম করে? ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো সাইকেল নিয়ে ব্যস্ত, একটু তাড়াহুড়ো করে যেতে হবে তো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ডেকে নেবো আমরা এবার সেরা খেলবার। সেরা খেলবার দ্য টুর্নামেন্ট কি হতে পারে? একটা নাম দেবজিৎ, আর কোনো অপশন নেই। প্লিজ ওয়েলকাম দেবজিৎ, প্লেয়ার দ্য টুর্নামেন্ট। দেবজিৎ এক্সেলেন্ট ব্যাটিং প্রত্যেক ম্যাচে দেখেছি আমরা। ধন্যবাদ রাজু দা এবং রিজু দা, যিনি স্পন্সর করেছেন ফ্রিজ প্লেয়ার দ্য টুর্নামেন্ট জন্য। আমি রিকোয়েস্ট করবো এজাজ হোসেন মহাশয়, তুলে দেবেন এজাজ ভাই দেবজিৎ হাতে। এজাজ ভাই ট্রফি প্লে দ্য টুর্নামেন্ট। থ্যাংক ইউ সো মাচ এজাজ ভাই। হ্যালো, এবং ফ্রিজ তুলে দেবেন রাজু ভাই, রাজুদা এবং রিজুদা। প্লিজ দুজনে একটু এগিয়ে আসবেন। ধন্যবাদ রাজুদা এবং রিজুদা। ফ্রিজ তুলে দিতে হবে। জোরে হাতে একবার দেবজির জন্য। প্রত্যেক ম্যাচে দেখেছি আমরা যেভাবে স্টার্ট দিয়েছেন দলকে। জোরে হাতে একবার দেবজির জন্য। প্লে দ্য টুর্নামেন্ট রেফ্রিজারেটর স্পন্সর্ড বাই রাজুদা এবং রিজুদা। থ্যাংক ইউ গ্রুপ অফ ডায়মন্ড, ঘোষকোড়া ডায়মন্ড কাপ 2025 সেরা খেলবার দেবজিৎ। দেবজিৎ কংগ্রাচুলেশন। এসে যেভাবে স্টার্ট করলেন সকাল থেকে লাস্ট অফ দিন ননস্টপ ব্যাটিং, প্রত্যেক ম্যাচে স্টার্ট, কিভাবে প্ল্যান করলে? প্রথমেই যাই কমিটিকে, তো কমিটির যারা অ্যারেঞ্জমেন্টে ছিল এত ভালো একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য থ্যাঙ্কস। বিকি এবং রকিকে অসংখ্য ধন্যবাদ, কেননা আমাকে এখানে খেলার জন্য ওরাই বলেছিল। আর আগে থেকে কিছু প্রি প্ল্যান কিছু ছিল না, ব্যাট করতে গেছি, ব্যাটে লেগেছে, আজকে দিন হয়তো আমার ছিল, তো ভালো খেলেছি, যার জন্য এরকম পারফরমেন্স। থ্যাংক ইউ। ওভারঅল টুর্নামেন্ট কেমন লাগলো? ওভারঅল টুর্নামেন্ট অবশ্যই নট আউট হেভি টুর্নামেন্ট, পরিবেশও খুব ভালো ছিল। টুর্নামেন্টের সমস্ত টিমই ভালো ছিল। হেরে যাওয়া জিতে যাওয়া টুর্নামেন্টে তো থাকবেই, তো এখানে টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারাটাই সব থেকে বড় ব্যাপার। আর আমাদের যে এগেনস্ট টিম ছিল ফাইনালে রানার্স আপ হয়েছে, ওরাও নট আউট অনেক বেটার টিম, তো ভালো পারফর্ম করেছি, জিতেছি। কিন্তু আমাদের ইজি জেতা খেলাটা ওরা পুরো টাইট জায়গায় নিয়ে চলে এসেছিল, তো অটো নট আউট হেভি বল করেছে দুটো খেলাতেই, সেমিফাইনাল এবং ফাইনালে, এবং জিততে পেরে আমরা চ্যাম্পিয়ন হতে পেরে অসংখ্য ভালো লাগছে নিজের। অসংখ্য ধন্যবাদ আবার জানাচ্ছি কমিটিকে। থ্যাংক ইউ সো মাচ দেবজিৎ। আশা করবো নেক্সট ইয়ার আরো একবার আমরা দেখতে পাবো দেবজিৎকে এই মাঠে। নেক্সট এবার ডেকে নেবো যার জন্য আমরা ওয়েট করছিলাম।
এখন আমরা বরণ করে নিচ্ছি, যার ভাষা দিয়ে আপনারা আজ গোটা খেলাটাকে দেখলেন, সেই আপাফুলদা এই রোদে গরমে সুদূর দুর্গাপুর থেকে এসেছেন, তার জন্য একটি জোরে হাততালি। নেক্সট ডেকে নেবো এবার আমরা রানার্স অফ টিম আবিদ 11। প্লিজ ওয়েলকাম রানার্স অফ টিম আবিদ 11। 21,111 টাকা চেক রয়েছে এবং সুদর্শ ট্রফি। রানার্স অফ টিম আবিদ 11, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। ডায়মন্ড ঘোষকো ডায়মন্ড কাপ 2025। লাইভটা সুপার স্পোর্ট ইউটিউবে না না কিসে হচ্ছে ফেসবুক কি নাম সুপার গ্যাপ দাও আর পি আর পি আর এসপিও এ সুনীল দাও আর টি এস অপশন তোমার নাম তোমার খেলাটাই নেই দাদা, তুমি যেটা আজকে মেরেছো ওটাই নেই। ওই সময় আজকে ফাইনালে ওই সময় মোবাইলটা বন্ধ হয়ে গেছিল, একটু ভুল হয়ে গেছে আমাদের, দুই ভাই আমাদের, এক অসীম ভাই আর এক পাকার ভাই, যারা কাল ভোরবেলা থেকে এই গোটা মাঠের পরিচর্যা, পিচ থেকে শুরু করে আজ সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের দুজনকে আমি একটু মঞ্চে ডেকে নেব। অসীম এবং পাকার, অসীম এবং পাকার প্লিজ মঞ্চে এসো। পুরস্কারটি তুলে দিচ্ছেন বাবান মঞ্চে এসো। আমরা পেয়েছি আমাদের মধ্যে সমাধিক সুখবর, সমাধিক কুন্তল চ্যাটার্জি মহাশয়, ধন্যবাদ আজকে আসার জন্য। আমরা সম্মানিত করতে চাইবো আমাদের মেয়েদের সমাধিক ভাই। কুন্তলদা একবার স্টেজে আসবে, কুন্তলদা একবার স্টেজে আসবে। তোকে দেখে দিলে তো পারবি না। রানার্স অফ টিম দেবেন গ্রুপ অফ ডায়মন্ডস, প্রত্যেক মেম্বার মিলে